ভক্তের সাথে কৃষ্ণলীলা। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ একাধিক লীলা করেছেন। তার মধ্যে আজও শ্রীকৃষ্ণের একটি বাল্যলীলা সবার মুখে মুখে ফেরে, যেখানে শ্রীকৃষ্ণ একজন সাধারণ ফল বিক্রেতা রমণীকে খেলার ছলে তার অলৌকিক শক্তি দেখিয়েছিলেন। একদিন শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে বৃন্দাবনের পথে খেলছিলেন। ঠিক সসময় এক দরিদ্র ফল বিক্রেতা মহিলা এলেন। ক্ষুধার্ত শ্রীকৃষ্ণ ফল বিক্রেতার কাছে ফল চাইলেন। ফল বিক্রেতা বললেন, তার ছেলেমেয়েরা ৩ দিন থেকে অনাহারে আছে, এই ফল বেচে তাদের জন্য খাবার কিনতে হবে, তাই কিছু অন্নর বিনিময়ে তিনি ফল দিতে পারবেন। এই কথা শুনে শ্রীকৃষ্ণ ঘরে অন্ন আনতে গেলেন। আরে, অন্ন নিয়ে আসার সময় ছোট কৃষ্ণের হাতের মধ্যে থেকে সব অন্ন পড়ে গেল। তিনি আবার গেলেন অন্ন আনতে, কিন্তু এবারও ব্যর্থ হলেন। এমন করে বেশ কয়েকবার একই ঘটনা ঘটল। বারবারই সব অন্ন নিচে পড়ে যেতে লাগল। এই ঘটনা দেখে ফল বিক্রেতা মহিলার মন গলে গেল। বলল, আমারও 2টো ছেলে আছে, তাদের ক্ষিধার জন্য কান্না 3 দিন থেকে দেখছি। তুমিও আমার পুত্র সম, তুমিও ক্ষুধার্ত। এই নাও, আমার ঝুড়ির সব ফল নাও। কৃষ্ণ আনন্দে সব ফল গ্রহণ করলেন। এদিকে সব ফল দান করে শূন্য ঝুড়ি নিয়ে ঘরে ফিরে আসে ওই ফল বিক্রেতা মহিলা। তার এক ছেলে সেই ঝুড়ির দিকে এগিয়ে যায়, ভাবে যদি অন্ন বা অন্য খাদ্য সামগ্রী পাওয়া যায়। কিন্তু গিয়ে দেখে একই, সেই ঝুড়ি তো স্বর্ণালঙ্কারে ভর্তি। ফল বিক্রেতা এই লীলা দেখে বুঝতে পারে শ্রীকৃষ্ণ সাধারণ মানব না, তিনি অলৌকিক ক্ষমতা সম্পন্ন দেবশিশু, বা হয়তো ভগবান। আজ তাকে কৃপা করেছেন, তার সব কষ্ট দূর হয়েছে। এইভাবে বারবার শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে তিনি ভক্তির ভগবান। যেখানে ভক্ত তার উপর ভরসা করেন, তাকে আপন করে নেন, সেখানেই তিনি নিজের সর্বস্ব উজাড় করে দেন ভক্তির জন্য।